Hello, dear students and viewers. Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. Today we shall discuss on narration. আমরা আজকে আলোচনা করব narration নিয়ে। So, what is the definition of narration? Narration is the act of telling a story, or narration generally means any kind of explaining or telling of something, অর্থাৎ বক্তা যাই বলে তাই ন্যারেশন। কোনো কিছু বলা, ব্যাখ্যা করা, এগুলো হচ্ছে কি ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা হচ্ছে কি কোনো ব্যক্তি অন্যের নিকট হুবহু কোনো কথাকে হুবহু বলাটাই হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে কি কোনো ব্যক্তি কোনো কথা হুবহু না বলে নিজের মতো করে বলাটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। মানে একটা কথা তুমি নিজের মতো করে বলবা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর একটা কথা তুমি নিজের মতো না করে হুবহু বলাটাই হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচের অর্থ হচ্ছে কি পরোক্ষ উক্তি। আমরা সরাসরি খাতাতে চলে যাই, আমরা খাতায় লিখে শিখব। আমি একটু লিখেছি, সেটা দেখো। ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ অর্থ হচ্ছে কি উক্তি বা বক্তব্য। বক্তা যাই বলে তাই ন্যারেশন। বক্তা যাই বলে তাই ন্যারেশন বা স্পিচ। এটাকে কয় ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে বিভক্ত করা হয়, ডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ দুই ভাগে বিভক্ত করা হয়, ডাইরেক্ট স্পিচে এবং কি ইনডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচ হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি পরোক্ষ উক্তি। যেমন হি টোল্ড মি, সে আমাকে বলল, আই নিড ইউর হেল্প, আমার প্রয়োজন তোমার সাহায্য। সে আমাকে বলল আমার প্রয়োজন তোমার সাহায্য, এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি এটাকে যদি যখন ইনডাইরেক্ট স্পিচে করা হবে তখন বলতে হবে কি হি টোল্ড মি, সে আমাকে কি বলল দ্যাট যে হি নিডেড মাই হেল্প, তার প্রয়োজন ছিল আমার সাহায্য। দেখো এই কথাটা যখন নিজের মতো করে বলা হয় তখন সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ, মানে প্রত্যক্ষ থেকে পরোক্ষ চলে যাবে। এখন ডাইরেক্ট স্পিচে কয়েকটা ফিচার থাকে। ফিচারগুলো কি কি অর্থাৎ বৈশিষ্ট্য থাকে। এক নম্বর হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমা থাকবে। দুই নম্বর থাকবে কি প্রথম লেটার। আপার কেস থাকবে, মানে প্রথম লেটার থাকবে আপার কেস, বড় হাতের অক্ষর। তিন নম্বর থাকবে কি রিপোর্টিং স্পিচ এর পরে কমা চিহ্ন পড়বে। আচ্ছা, হি টোল্ড মি, সে বলল আমাকে, বা সে আমাকে বলল আই নিড ইউর হেল্প, আমার প্রয়োজন তোমার সাহায্য। এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। এখন এই যে ডাইরেক্ট স্পিচে কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে কি ইনভার্টেড কমা থাকবে। এই যে ইনভার্টেড কমা থাকবে, প্রথম লেটার আপার কেস হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর হবে। প্রথম লেটার আপার কেস হবে, আই বড় হাতের। রিপোর্টিং স্পিচের পরে কমা চিহ্ন বসবে। রিপোর্টিং স্পিচের পরে কমা চিহ্ন কি বসবে, কমা চিহ্ন বসবে। এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচের কিছু ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য। আমরা যদি আবার ইনডাইরেক্ট স্পিচে কিছু বৈশিষ্ট্য জানতে চাই তাহলে কি থাকবে? নো ইনভার্টেড কমা,
কোনো ইনভার্টেড কমা থাকবে না। এই যে হি টোল্ড মি, সে আমাকে বললো দ্যাট যে হি নিডেড মাই হেল্প, তার প্রয়োজন ছিল আমার কি সাহায্য, এখানে কোনো কমা নেই। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনটি বিষয় পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে ইনডাইরেক্টে তিনটা বিষয় পরিবর্তন করতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে পারসন, 2 নম্বর হচ্ছে কি বার অথবা ফাইনাইট বার, 3 নম্বর হচ্ছে কি নিয়ারেস্ট ওয়ার্ড। ঠিক আছে, এই তিনটা বিষয় পরিবর্তন করতে হবে। হি টোল্ড মি, সে আমাকে বলল, আই উইল গো উইথ ইউ, সে আমাকে বলল আমি তোমার সাথে কি যাব। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। হি টোল্ড মি, সে আমাকে বলল আই উইল গো উইথ ইউ, আই উইল কি গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। এখন কোনটাকে কি বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। এটাকে বলে কি রিপোর্টিং স্পিচ। বাক্যের এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। বইতে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, কিন্তু আমি এটাকে রিপোর্টিং স্পিচ বলি। কেন ভার্ব বলি না? এই টোটাল অংশটাকে আমি রিপোর্টিং স্পিচ বলি, কারণ এখানে সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, এখানে একটা কি এটা বক্তব্য হয়েছে। হি টোল্ড মি, সে আমাকে বলল, মানে এটা উক্তি, তাহলে এটাকে আমি স্পিচ বলি। আর রিপোর্টিং ভার্ব বলি শুধু এটাকে রিপোর্টিং ভার্ব। এই টোলটা হলো শুধু কি রিপোর্টিং ভার্ব, এই টোলটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি টোল্ড মি, সে আমাকে বলল, সে আমাকে বললো, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ পুরোটাকে, কারণ এখানে সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, টোটালটা হচ্ছে কি একটা স্পিচ। মাঝে ভার্বও আছে, ভার্বের আগে পরে সাবজেক্ট এবং অবজেক্ট আছে, আর ভার্বটাকে আমরা কি বলবো রিপোর্টিং ভার্ব বলবো। আর আই উইল গো উইথ ইউ, তুমি এখানে শেলও লিখতে পারো, আই শেল, ঠিক আছে, বা আই উইল, যাই লেখো। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে কি যাব। এটাকে কি বলে? এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড কি স্পিচ। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়, আর কমার আগের অংশ ফুল অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং রিপোর্টিং স্পিচের ভিতরে যে ভার্বটাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা রুলসে যাব। টেন্স, টেন্স পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম, ঠিক আছে। রুল 1, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে
রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। আবার আমরা লিখতে পারি, আবার যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। আমরা এখানে কি লিখলাম, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। আবার যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয় বা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেই। বীজ মানে এক্সাম্পল, যেমন হি টোল্ড মি, সে আমাকে বলল। এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি। হি টোল্ড মি, সে আমাকে বললো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি। এটা যখন ইনডাইরেক্টলি করব তখন কী হবে, এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। এখন আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে, যদি রিপোর্টিং স্পিচে এখানে বলা হচ্ছে কি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স হয়, এখন রিপোর্টিং ভার্ব কোনটা এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে। রিপোর্টিং পার্সন টোল্ড হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর টোটাল এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এখন রিপোর্টিং ভার্বটি কি ফার্স্ট টেন্সে আছে, অর্থাৎ এই পুরো বাক্যটাই হচ্ছে হি টোল্ড মি, এখানে হচ্ছে কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখানে হচ্ছে কি এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, অর্থাৎ এখানে যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ইনডাইরেক্টলি করার সময় এই যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। এখন কী হবে, হি টোল্ড মি, সে আমাকে বলল, কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট কি আছে, ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হি, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট, কোন টেন্স আছে এখানে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখন এই যে হি টোল্ড মি, সে আমাকে বললো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখন আমাদের কেন টেন্স পরিবর্তন করতে হয়েছে, কারণ এই যে টোলটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচ যখন আমরা দেখব ফার্স্ট টেন্সে, তাহলেই আমাদের কি টেন্সের পরিবর্তন করতে হবে। আর যদি আমরা রিপোর্টিং স্পিচটা ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স পাই, তাহলে আমাদের এই টেন্সের পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে। আমি সেটা দেখাই, যেমন
রূপা সেজ, রূপা বলে, I have done the sum, আমি অঙ্ক কি শেষ করেছি, আমি অঙ্ক শেষ করেছি। রূপা সেজ, রূপা বলে, এটা হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ, এখন আমরা দেখি যে শেষটা হচ্ছে কি, যে রূপা সেজ, এখানে এই যে রিপোর্টিং স্পিচটা টোটালটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, কারণ রূপা থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে বাফের সাথে এস অথবা এস যুক্ত হয়েছে। এখন আমরা এটা কি ফার্স্ট টেন্স না, এটা আমরা দেখতেছি ফার্স্ট টেন্স না, এটা অর্থাৎ কি প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক, প্রেজেন্ট পারফেক্ট থাকুক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাই থাকুক, যদি প্রেজেন্ট টেন্সের ভিতর চারটার ভিতর যদি থাকে এই বাক্যটা, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না ইনডাইরেক্ট করার সময়। তাহলে কি শুধু পার্সনের পরিবর্তন হবে, শুধু পার্সনের পরিবর্তন করতে হবে। যেমন রূপা সেজ, রূপা বলে, কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কী হবে, দ্যাট হবে। ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। তো রূপার প্রোনাউন কি, সি। এখন যেহেতু আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে। এখন এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, সির সাথে কি হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ হবে। ডান দ্য ওয়ার্ক, ডান দ্য সাম, ডান দ্য সাম। রূপা সেজ দ্যাট শি হ্যাজ ডান দ্য সাম, সে অঙ্কটি করিয়াছে। রূপা বলে যে সেই অঙ্কটি কি করিয়াছে। এখন দেখো এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের আমরা পরিবর্তন করিনি, শুধুমাত্র পার্সনে পরিবর্তন করছি। এখানে আই ছিল, এখানে সি হয়েছে। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতর যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এটা পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরা। এটা ভিতরে সেকেন্ড পারসন থাকে, তাহলে এটা পরিবর্তন হবে অবজেক্টকে ধরে। আর যদি এখানে থার্ড পারসন থাকে, তাহলে নো সেন্স, আমি সেটা লিখে দিব পরে পেজে যাই। এখন টেন্সের পরিবর্তনগুলো আমরা দেখি। যদি বাক্যের ভিতরে যদি রিপোর্টিং স্পিচটা যদি ফার্স্ট টেন্স থাকে, তাহলে কিভাবে টেন্সের পরিবর্তন হবে। লাইট অফ হয়ে যাচ্ছে। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটাকে ডাইরেক্ট স্পিচ যদি আমরা যখন টেন্সে পরিবর্তন করব, রিপোর্টিং স্পিচে যখন ফার্স্ট টেন্স থাকে, তখন ইনডাইরেক্ট করার সময় যখন আমরা টেন্সে পরিবর্তন করব, তখন রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটাকে করতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। আবার রিপোর্টেড স্পিচের যদি কি থাকে, উক্তিটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটাকে করতে হবে ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট কন্টিনিউয়াস। রিপোর্টেড স্পিচের উক্তিটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে সেটাকে করতে হবে ফার্স্ট পারফেক্টে। রিপোর্ট স্পিচের উক্তিটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটাকে করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। আবার রিপোর্ট স্পিচের উক্তি যদি কি থাকে, ফার্স্ট, আবার 1 নম্বর দিয়ে লিখি, ফার্স্ট ইনডিফিনিটে থাকে,
তাহলে সেটা পরিবর্তন হবে ইনডাইরেক্ট করার সময় কোন টেন্সে? ফার্স্ট পারফেক্টে। ফার্স্ট পারফেক্ট। আবার রিপোর্ট স্পিচের উক্তিটি যদি ফার্স্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটা থাকবে কি? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দাদা নাই দেখলাম না। যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি ফার্স্ট পারফেক্ট থাকে সেটা হবে কি? ফার্স্ট পারফেক্টই হবে। যদি ফার্স্ট পারফেক্ট থাকে, ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট। আবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হবে কি? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো টেন্সের পরিবর্তন কীভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আবার যদি ফার্স্ট পারফেক্ট থাকে ফার্স্ট পারফেক্ট থাকবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই সিরিয়ালটা কিন্তু ঠিক থাকবে টেন্সের, একদম সিরিয়াল অনুযায়ী ঠিক থাকবে। প্রেজেন্ট ফার্স্টকে ধরবে একদম কন্টিনিউয়াস পর্যন্ত, পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত। আবার ফার্স্ট ইনডিফিনিট আসবে ফার্স্ট পারফেক্ট থেকে ধরবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্ট পারফেক্ট আসবে এখানে সিরিয়াল অনুযায়ী। আবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একেবারে সহজ, একটু মনে রাখা যায় আর কি কৌশলে। ঠিক আছে? যারা আবার তোমরা টেন্স পারো না তাদের জন্য আমি একটা চার্ট দিচ্ছি। এই চার্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে একটু ওয়েট, চার্জ দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, যারা টেন্স পারো না তাদের জন্য একটা চার্ট দিচ্ছি। চার্টটা মনে রাখলে তোমাদের টেন্স ছাড়াই তুমি ন্যারেশন করতে পারবা। যারা টেন্স পারো না, মনে রাখতে পারো না, কারণ এই চার্টটা মুখস্থ রাখলেই ন্যারেশন করতে পারবা খুব সহজেই, ডাইরেক্ট থেকে। ডাইরেক্ট স্পিচ যদি V1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটা হবে B2, মানে পাস্ট ফর্ম হবে। ডাইরেক্ট স্পিচ যদি V1 থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটা হবে কি? ইনডাইরেক্ট স্পিচে B2, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। আবার ডাইরেক্ট স্পিচে যদি B2 থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট হবে কি? হ্যাড প্লাস B3। যারা টেন্স পারো না তাদের জন্য এটা, বা মনে রাখতে পারো না, যদি এম ইজ আর থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট হবে কি? ওয়াজ অথবা ওয়ার। যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, ইনডাইরেক্ট হবে কি? হ্যাড বিন।
যদি শুধু হেড থাকে তাহলে হবে হেড হেড। হেড প্লাস B3 থাকলে, B3 মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হেড প্লাস B3 হবে। যদি শেল অথবা উইল থাকে, যদি ডাইরেক্ট স্পিচে শেল অথবা উইল থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে কি উড। আবার উড থাকলে উডই হবে। ক্যান থাকলে উড। উড থাকলে উড হবে। ঠিক আছে। মে থাকলে মাইট, और মাইট থাকলে মাইট। মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু। মাস্ট থাকলে মাস্ট অবলিক হ্যাড টু, তবে হ্যাড টু লেখাটা ভালো। শুড থাকলে, যদি ডাইরেক্ট স্পিচে শুড থাকে তাহলে তুমি ইনডাইরেক্ট স্পিচে শুডের জায়গায় তুমি কি লিখবা, শুড হ্যাভ প্লাস B3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে। যারা টেন্স জানো না তারা প্রথম অংশটুকু বা টেন্স মনে রাখতে পারো না তারা প্রথম অংশটুকু কভার করলেই হবে। ঠিক আছে। টেন্স ছাড়া যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তুমি সেই জায়গায় ইনডাইরেক্ট স্পিচে ভার্বের দ্বিতীয় ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম করবে। কি ফার্স্ট ফর্ম করবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের কি ফর্ম হবে, ফার্স্ট ফর্ম। আবার যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে B2 থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট হবে হেড প্লাস B3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। হেড থাকবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে। ফার্স্ট পার্টিসিপল যে ভার্বের রূপ তিনটা কি কি, যেমন B1 B2 B3, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন, গান। গো, ওয়েন, গান, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ B1 B2 B3, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিছু পার্সন জানতে হবে। আমাদের ফার্স্ট পার্সন কি কি, আই উই। ফার্স্ট পার্সন কি কি, আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউ, থার্ড পার্সন হি সি দে। এখন এগুলো এক একটা পার্সনের 5টা রূপ থাকে। তো লিখে দিচ্ছি, চার্ট করে দিচ্ছি। আমাদের ন্যারেশন করার ক্ষেত্রে এটা so much essential. It is a very essential for us in case of narration. How to change person. How to change person in narration. ন্যারেশনে কিভাবে পার্সনকে পরিবর্তন করতে হয় আমরা এখন তা শিখব। পার্সন প্রধানত 3 প্রকার। পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন কি কি, আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন কি কি, হি সি দে। হি সি দে। এক একটা পার্সনের 5টা রূপ থাকে। আমি সেটা লিখে দেখাচ্ছি। প্রথমে আমি একটা চার্ট তৈরি করব। পার্সন, টান দিলাম, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ রূপ, এটা হচ্ছে অবজেক্টিভ, পসেসিভ, কেস, রূপ, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ।
ডাবল পসেসিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কেস, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ। এক একটা পার্সনের 5টা রূপ, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, এই 5টা রূপ থাকে এক একটা পার্সনের। ঠিক আছে, ফার্স্ট পার্সন কি কি? আই। ফার্স্ট পার্সন কি? আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। পসেসিভ কেস কি? আয়ের পসেসিভ কেস কি? অর্থাৎ 3 নম্বর ফর্ম কি? মাই। রিফ্লেক্সিভ কি হবে? মাই সেলফ। আর ডাবল পসেসিভ কি হবে? আয়ের মাই। আই, মি, মাই, মাইসেলফ, মাইন। আই, মি, মাই, মাইসেলফ, মাইন। এটা হচ্ছে কি আয়ের সাবজেক্টিভ ফর্ম। আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। পসেসিভ কেস কি? মাই। রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। ডাবল পসেসিভ হচ্ছে কি? মাই। সেকেন্ড পার্সন, সরি, ফার্স্ট পার্সন আই। আর একটা আছে কি? উই। উইয়ের অবজেক্টিভ ফর্ম কি? আজ। পসেসিভ আওয়ার। রিফ্লেক্সিভ আওয়ার সেলফ। আর ডাবল পসেসিভ হচ্ছে কি? আওয়ার্স। ডাবল পসেসিভ হচ্ছে কি? আওয়ার্স। এখন গেল এই গেল কি ফার্স্ট পার্সন। আমরা যখন সেকেন্ড পার্সন করি, ইউ আছে। সেকেন্ড পার্সন কি আছে? ইউ আছে। ইউর অবজেক্টিভ ফর্ম কি? তাও ইউ। পসেসিভ কেস কি? ইউর। রিফ্লেক্সিভ ফর্ম কি? ইউরের রিফ্লেক্সিভ ফর্ম কি কি? দুটো হবে, একটা সিঙ্গুলার ক্ষেত্রে ইউর সেলফ আর প্লুরাল ক্ষেত্রে ইউর সেলফস। আর এটা ডাবল পসেসিভ হচ্ছে কি? ইউরস। থার্ড পার্সন কি কি আছে? হি। এটা অবজেক্টিভ ফর্ম কি? হিম। আর এটার পসেসিভ কেস কি? হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। আবার শি আছে। শি, হার, হার, হারসেলফ, হার্স। দে, দেম, দেয়ার, themselves, theirs, theirs, they, them, their, themselves, theirs। এই হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? আই, উই। সেকেন্ড পার্সন ইউ। থার্ড পার্সন হি, সি, দে। ঠিক আছে, এখন আমরা একটা ন্যারেশন করি। সেটা হচ্ছে রূপা টোল্ড সারা। রূপা সারাকে বলল, I am going to do my duty। আমি আমার ডিউটি, I am going to do my duty। I am going, আমি যাইতেছি, টু ডু করতে, মাই ডিউটি, আমার কাজ করতে কি আমি যাইতেছি। কাকে বলছে? রূপা সারাকে বলল। রূপা সারাকে বলল। রূপা টোল সারা। রূপা সারাকে বলল, কি বলছে? আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি, টু ডু মাই ডিউটি, আমার ডিউটি, আমার দায়িত্ব করতে, বা আমার ডিউটি করতে যাচ্ছি। এখন এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। এখন তুমি এটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে করবা, এটাকে আমরা কি বলি? রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং ভার্ব হচ্ছে কি এখানে টোল্ড। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোলটা হচ্ছে কি ফার্স্ট টেন্স। টোলটা হচ্ছে ফার্স্ট টেন্স, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা রূপা টোল সারা, এটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। এখন আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করবো? ইনডাইরেক্টলি করতে গেলে রূপা টোল সারা। এখন আমাদের এটা কী বাক্য আছে? সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কি, কমা উঠে গিয়ে কী হবে? দ্যাট হবে। এই কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এখন এটার ভিতরে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এই ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখানে আই হলো কি ফার্স্ট পারসন, আই কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে, অর্থাৎ রূপাকে ধরবে। মানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে রূপা, আর অবজেক্ট হচ্ছে সারা। রূপার প্রোনাউন কি? শি। এখন এখানে রূপা, এখানে সারা, দুটোই মেয়ে। তাহলে আমরা একটা সিম্বল ব্যবহার করবো, সেটা কি? আর, নামের প্রথম অক্ষর ব্যবহার করবো। এখন আমাদের যদি টেন্সে পরিবর্তন করতে হবে, কারণ এটা এই বাক্যটা হচ্ছে কি ফার্স্ট টেন্স। যদি এখানে প্রেজেন্ট অর্থাৎ ফিউচার টেন্স থাকতো, তাহলে এটা টেন্সে পরিবর্তন করা লাগতো না, আমরা শুধু পার্সনে পরিবর্তন করতাম। তাহলে আই অ্যাম গোয়িং টু ডু মাই ডিউটি, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের করতে হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, আমরা ইতিমধ্যে লিখেছি সেটা, ঠিক আছে? তাহলে অ্যাম থাকলে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, অ্যাম থাকলে কী হবে? আই অ্যাম গোয়িং টু মাই ডিউটি। ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াই জয়ের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত প্লাস কি? অবজেক্ট। তাহলে শি ওয়াজ গোয়িং টু ডু। এখন মাইটা কি? এই বাক্যের যেখানেই সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকুক, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পার্সন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, যেখানে থাকুক এখানে। এখন মাইটা কোন পরম? মাইটা এই যে আয়ের 3 নম্বর ফর্ম, পসেসিভ কেস। আয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে কি? মাই। তাহলে মাই কাকে ধরবে? ফার্স্ট পার্সন কাকে ধরবে? রূপাকে ধরবে। রূপাকে ধরবে। ফার্স্ট পার্সন কাকে ধরবে? রূপাকে। যেহেতু মাই আছে, মাই ফার্স্ট পার্সনও যে পরিবর্তন হয়, ঠিক আছে? এখন রূপার 3 নম্বর ফর্ম ধরবে। রূপার কয় নম্বর? কারণ মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আয়ের 3 নম্বর ফর্ম মাই। এখন কাকে ধরছে? রূপাকে ধরছে। রূপার প্রণাম কি? শি। শির আবার 3 নম্বর ফর্ম হবে। শির কয় নম্বর ফর্ম? সরি, শির 3 নম্বর ফর্ম। সেই 3 নম্বর ফর্ম কি? হার। এই হারকে ধরবে। এর সোজা যেটা তাকে ধরবে। হার ডিউটি, ঠিক আছে? আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ডাইরেক্ট স্পিচে তানিয়া টোল্ড মি, তানিয়া আমাকে বলল, ইউ শুড হেল্প হিম। সরি, তোমার উচিত তাকে সাহায্য করা। তানিয়া আমাকে বলল তোমার উচিত তাকে সাহায্য করা। তা এখন আমরা দেখতেছি যে এখানে টোলটা হচ্ছে কি? ফার্স্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচার, রিপোর্টিং স্পিচটা। তানিয়া টোলটি হবে টোল্ড মি। যদি এটা অ্যাসার্টিভ বাক্য আছে, তাহলে কী হবে? কমা উঠে গিয়ে দ্যাট হবে। এখন আমরা আগেই বলেছি যে যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকে, ঠিক আছে? যেমন যদি ফার্স্ট পার্সন থাকে, আমি তো এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট পার্সনকে সাবজেক্ট যদি থাকে, মানে এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী ধরবে, এটার সাবজেক্টকে ধরবে। আবার এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কী পার্সন থাকে? সেকেন্ড পার্সন থাকে, তাহলে এই যে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ধরবে। অবজেক্ট। আবার থার্ড পার্সন থাকে, এটার ভিতরে যদি থার্ড পার্সন থাকে, তাহলে নো সেন্স, কোনো কি পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ এটার ভিতরে যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী ধরবে। সাবজেক্ট এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী ধরবে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন এখানে কি আছে? রিপোর্টিং স্পিচের ইউ আছে। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে, এটার অবজেক্টকে ধরবে। তানিয়া টোল্ড মি, এখানে অবজেক্ট কি?
এখানে অবজেক্ট হচ্ছে মি, এখানে অবজেক্ট হচ্ছে কি মি। এখন এই অবজেক্টকে ধরছে, এই অবজেক্টকে ধরছে ইউ, হ্যাঁ ইউর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম কি আই, সাবজেক্টিভ ফর্ম কি আই। এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে মি আছে না, এখানে যে মি আছে, এখানে ইউ কাকে ধরছে, মি কি ধরছে, ইউ মি কি ধরছে। এখন মি এর সাবজেক্টিভ ফর্ম কি, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই। কারণ দেখো এই যে ইউ আছে না এখানে, যেখানে ইউ আছে, হ্যাঁ ইউ কাকে ধরছে, সাবজেক্টকে, এই মিকে ধরছে, মির অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম কি আই, মানে এখানে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই, আই আই বসাতে হবে। অর্থাৎ দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে। এখন শুড থাকলে কি হবে, আমরা লিখে দিয়েছি শুড হ্যাভ প্লাস বি থ্রি, শুড হ্যাভ, হ্যাঁ বি থ্রি মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেল্প। এখন যদি এটা হিম আছে, হিমের থার্ড পারসন নো সেন্স, তাহলে কি হিমের হিম বসবে, হিমের কি বসবে হিম বসবে, ঠিক আছে। তো তানিয়া টোল্ড মি দ্যাট, তানিয়া টোল্ড মি দ্যাট, তানিয়া আমাকে বললো আই শুড হ্যাভ হেল্প হিম, আই শুড হ্যাভ হেল্প হিম। আচ্ছা আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম তোমাদেরকে, কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা অবশ্যই চারটা, এই যে এই চারটাও লিখবা, লিখে নিয়ে রাখবা, ঠিক আছে। আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও দিব এই ন্যারেশনের, আশা করি তারপরে প্যাসেজ ন্যারেশন পড়াবো তোমাদেরকে। সেন্টেন্স ন্যারেশন শেষ হওয়ার পরে আমি এখন অ্যাসারেটিভ সেন্টেন্স আছি, 5টা সেন্টেন্স আছে, 5-6টা সেন্টেন্সের ন্যারেশন তোমাদেরকে দিব ভিডিও করে ইনশাল্লাহ। এবং তারপর প্যাসেজ ন্যারেশন করব, এবং প্যাসেজ ন্যারেশনে আমরা বোর্ড কোশ্চেন দেখে, বোর্ডে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো দেখে প্র্যাকটিস করব, তাহলে তোমাদের এই ন্যারেশন হয়ে যাবে, ঠিক আছে, ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ভিডিওগুলা বা আমি যে আজকে পড়ালাম সেটা তোমাদেরকে কেমন লাগলো তোমাদের কাছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে, জানাতে ভুলবো না। টিল দেন, আল্লাহ হাফেজ।